This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার শেখ শাহজাহানের একটা খবর দিই, তার মুখে এবার সরাসরি বিজেপির বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ। এতদিন রাজনৈতিক চক্রান্তের অভিযোগ করেছেন সন্দেশখালী কাণ্ডের মূল অভিযুক্ত। আজ ইডি দপ্তর থেকে স্বাস্থ্য পরীক্ষার জন্য জোকা ইএসআই এ যাওয়ার পথে সরাসরি বললেন সবাই দালাল, বিজেপির দালাল, সব মিথ্যে কথা বলছে। সব দালাল, সব মিথ্যে, বিজেপির দালাল, সব বিজেপির রাজনৈতিক। শেখ শাহজাহানের বক্তব্য আপনাদেরকে শোনালাম। মোহাম্মদ সেলিম এই নিয়ে কি বলছেন শুনুন। বিজেপির দালালি তৃণমূল জানে, তৃণমূলের দালালি বিজেপি জানে। আর এই ধরনের লোকেরা যারা যখনই ইডি সিবিআই কাউকে খুঁজছে, হয় সে বিজেপি থেকে তৃণমূলে লাফ লাগাচ্ছে, আর নাহলে সিআইডি খুঁজছে তৃণমূল থেকে বিজেপিতে লাফ লাগাচ্ছে। আমরা প্রথম থেকে বলেছিলাম দিল্লিতে মোদির লুট আর রাজ্যে দিদির লুট, লুটেরাদের মধ্যে কোনো তফাৎ নেই। তারা মানুষকে ভাগ করছে হিন্দু মুসলমানের নামে, বিজেপি তৃণমূলের নামে, বাঙালি অবাঙালির নামে। তো লুটের বকরা সবাই পাচ্ছে। এই শাহজাহান এখন ধরা পড়েছে, তাহলে দেখতে এর মধ্যে ইডি সিবিআই ওকে চিঠি দিত আর শুভেন্দুর হাত ধরে বিজেপি ঝান্ডা ধরে নিত। আমাদের দেশে এবং আমাদের রাজ্যে এই দুর্নীতিলব্ধ টাকা, গরিব মানুষের লুটের টাকা এদেশ বিদেশ ঘুরে সব জায়গায় পাচার। আর একটা ব্রেকিং নিউজ এই মুহূর্তে, ভোটের প্রচারে অসম। উত্তরপ্রদেশে তৃণমূল সুপ্রিমো মমতা অসমে 4 কেন্দ্রে প্রার্থী দিয়েছে তৃণমূল কংগ্রেস। 17 এপ্রিল থেকে অসমে তৃণমূল সুপ্রিমোর প্রচার শুরু। আর একটা ব্রেকিং নিউজ, ওয়াটগঞ্জে মৃতার দেহের বাকি অংশ এখনো উদ্ধার হয়নি। পুলিশের অনুমান দেহের বাকি অংশ গঙ্গায় ফেলে দেওয়া হতে পারে। গঙ্গায় তল্লাশি অভিযানে নামবে পুলিশ। ওয়াটগঞ্জে খুনের ঘটনায় দুর্গা সরখেলের দেহের বাকি অংশ কোথায় তা জানার জন্য মরিয়া তদন্তকারী অফিসার। অভিযুক্ত শুদ্ধ নীলাঞ্জন সরখেলকে বারবার এই প্রশ্ন করলেও সে কোনোভাবে উত্তর দিচ্ছে না। তদন্তকারীরা মনে করছেন যেখান থেকে দেহের বেশ কিছু অংশ উদ্ধার হয়েছে তার একেবারে কাছাকাছি গঙ্গা, তাই গঙ্গাতেও তল্লাশি অভিযান চালিয়ে যদি সেই দেহের বাকি অংশ উদ্ধার করা যায় তাহলে তদন্তে সুবিধা হবে। তদন্তে চরম অসহযোগিতা করছেন এই শুদ্ধ নীলাঞ্জন সরখেল, তাই তদন্তকারীরা মনে করছেন যে আর কে যুক্ত আছে সেটা যেমন জানার প্রয়োজন, অন্যদিকে দেহের বাকি অংশ কোথায় তা জানার জন্য জিজ্ঞাসাবাদ। অন্যদিকে গঙ্গায় তল্লাশি অভিযানে নামছে কলকাতা পুলিশ। ক্যামেরায় দীপঙ্কর জানার সঙ্গে সুশোভন ভট্টাচার্য, TV9 বাংলা। ভোটের প্রচারে অসম। উত্তরপ্রদেশের তৃণমূল সুপ্রিমো মমতা অসমে 4 কেন্দ্রে প্রার্থী দিয়েছে তৃণমূল কংগ্রেস। 17 এপ্রিল থেকে অসমের তৃণমূল সুপ্রিমোর প্রচার শুরু। আর একটা খবর দিই আপনাদের, স্কুলে পুলিশ ক্যাম্প, পরীক্ষা বাতিল। স্কুলে এসেও পরীক্ষা দিতে না পেরে বাড়ি ফিরে যেতে হলো পরীক্ষার্থীদের। আজ জলপাইগুড়ির এবিপিসি ময়দানে মুখ্যমন্ত্রীর জনসভা। স্কুলের ঢিল ছোড়া দূরত্বে অরবিন্দ মাধ্যমিক উচ্চতর বিদ্যালয়। মুখ্যমন্ত্রীর সভা উপলক্ষে গতকাল রাতে স্কুলে পৌঁছে যায় পুলিশ। সেখানেই বসানো হয় অস্থায়ী ক্যাম্প। পুলিশ ক্যাম্পের কথা জানতো না পড়ুয়ারা। আজ পরীক্ষা দিতে গিয়ে ফিরে আসতে হয়। স্কুল কর্তৃপক্ষের দাবি হোয়াটসঅ্যাপ গ্রুপে জানানো হয়েছিল, অনেকের কাছে স্মার্টফোন না থাকায় জানতে পারেনি। আজকে ছিল বিজ্ঞান ও স্বাস্থ্যশরীর বিজ্ঞান। তো বাড়ি চলে যাচ্ছ কেন? স্কুল বলে বন্ধ। কেন স্কুল বন্ধ কেন? কি জানি কি যে হয়েছে। তোমরা জানতে আগে থেকে যে আজকে স্কুল বন্ধ? না, আমরা আসছি নিবি বলে স্কুল বন্ধ। তো এখন বাড়ি ফিরে যাচ্ছ কেন তোমরা? স্কুল বন্ধ। কেন গো? পরীক্ষা। হ্যাঁ, আর জানি না কিসের জন্য বন্ধ। কি পরীক্ষা ছিল আজকে? ভূগোল আর পরিবেশ। তো এখন কোথায় যাচ্ছ তোমরা? বাংলায়। কেন স্কুল বন্ধ তো। কেন স্কুল বন্ধ কেন? বলা হয় না। বন্ধ করা হলো গতকাল রাতেই ওয়েস্ট বেঙ্গল পুলিশ ফোর্স এখানে ক্যাম্প করেছে, তার জন্যই মূলত তাদের জন্যই। কী জন্য পুলিশ ক্যাম্প করেছে সেটা না, আমার এইটুকু জানা যে গতকাল রাতেই পুলিশ ক্যাম্প করেছেন, এন্ট্রি নিয়েছেন পুলিশ ফোর্স। তা এখন তো পুলিশ দেখা যাচ্ছে না, কোথায়?
এখন পুলিশ দেখা যাচ্ছে না, তারা হয়তো ডিউটিতে পোস্টিং হয়েছে, সেটা হচ্ছে। আপনার নাম স্যার? প্রদীপ কুমার দেব।